হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30 আর আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ফ্রেশ হয়েছি। এরপরে ফ্রেশ হওয়ার পরে ঘরে টুকটাক কাজ আছে, সেগুলোই করব। আজকে তো ছেলের স্কুল ডে, তো এরপরে ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তার আগে অনেক কাজ থাকে। সকালের এই টাইমটা, মানে যেদিন ছেলের স্কুল থাকে সেদিন সকাল এই 6টা 6:30 থেকে এত ব্যস্ততা যে প্রত্যেকটা মিনিট আমার হিসাব করে করে চলতে হয়, না হলে কাজের দেরি হয়ে যাবে, মানে রুটিনটাই বিগড়ে যাবে। তো ওঠার পর দেখো, নিজে একটু ফ্রেশ হওয়ার পরে এখন ঘরের জানলা টানলাগুলো খুলে দিচ্ছি। এরপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, কেননা বাসি ঘরে ছেলে স্কুলে যাবে, মনটা খুঁতখুত করে, তাই না? আসলে ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাড়িতে আমার মা বাসি ঘরে আমাদের কোথাও যেতে দিত না। যে কাজের দিদিটা আছে উনি এসেগুলো করবে, কিন্তু সকালবেলা আমি ঘরটা একবার ঝাড় দিয়ে নিই ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে। তো সেটাই এখন করছি। এখন তো বসন্তকাল, এই জন্য সকালের ওয়েদারটা এত ভালো লাগছে। চারপাশে পাখির এত ডাক, এত সুন্দর পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তো এরপর ঘরটা ঝাড়টার দিলাম, দেওয়ার পরে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কেননা এটাও তো দরকার আগে, তারপরে অন্য কাজ করব। ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে যেহেতু এই সমস্ত কাজ আমাকে করতে হয়, ওই জন্য অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়, না হলে এদিকে এই কাজগুলো হবে না। অনেক ব্যস্ততা, সত্যি আমার এই সকালের এই রুটিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে সেটা আর বলার নয়। আগে রুটিনটা এমন ছিল না, কিন্তু ছেলের স্কুল শুরু হওয়ার পরে আর আগে এতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না, কিন্তু ছেলের স্কুল শুরু হওয়ার পরে অনেক সকালে উঠতে হয়, অনেক কাজের মধ্যে দিয়ে যেতে হয়। কিছু করার নেই, ছোট বাচ্চাকে বড় করার জন্য মায়েদের তো অনেক দায়িত্ব পালন করতে হয়। তো এখন চলে এসেছি কিচেনে এসে এখন ওর স্কুলে দেওয়ার জন্য আমি টিফিনটা রেডি করব। তাই এখানে একটু নুডলস রেডি করে দিচ্ছি। সব ধরনের টিফিন খেতে চায় না, কিন্তু এই জন্য বাচ্চা যেটা ভালো খায় সেটাই দেওয়ার চেষ্টা করি। এই এগ নুডলস বানিয়ে দেবো ওকে, এটাই আজকে ওর টিফিনে ওকে দেবো। এটা ভীষণ পছন্দ করে, আশা করি সব বাচ্চারাই এটা পছন্দ করে খেতে। টিফিনে ভ্যারাইটি থাকে, মানে এক এক দিন এক এক রকম টিফিন ওকে দিতে হয়। তো প্রতিদিন একই টিফিন দিলে সেটাও খেতে চায় না, তাই এখানে আজকে নুডলস দেবো, সেটাই রেডি করছি। এরপর চলে এসেছি আবার রুমে এসে ওর স্কুল ব্যাগটা গুছিয়ে টুছিয়ে রেডি করে দিচ্ছি। এটা করার পরে গিয়ে ওকে ঘুম থেকে তুলবো। এই সমস্ত কাজ আগে আমি করে নিই, তারপরে ছেলেকে ঘুম থেকে তুলি, কেননা ও যদি ঘুম থেকে একবার উঠে যায় তাহলে আমার এই কাজগুলো করতেও লেট হয়ে যাবে। ওই জন্য ওগুলো সব কাজ করে রেডি করে তারপরে ওকে ঘুম থেকে তুলবো। ই করো, ই করো, ই করো। আ আ আ করো, আ আ। অনেক ভুলিয়ে ভালিয়ে এই গল্প সে গল্প করে ওকে ব্রাশ করাতে হয়, মানে স্কুলে পাঠানোর আগে যে কাজগুলো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে করাতে হয়। যখন থেকে ও নিজে এগুলো করতে পারবে, মানে যেমন ব্রাশ করা, নিজের ওয়াশ করা, ক্লিনিং করাগুলো,
তখন হয়তো আমার কাজের দায়িত্বগুলো একটু কমে যাবে, তখন এতটা চাপ থাকবে না। কিন্তু এখন তো ছোট, নিজে কিছুই করতে পারে না, প্রত্যেকটা কাজই ওকে করে দিতে হয়। তো এখন ওকে স্কুলে যাওয়ার আগে একটু টিফিন করিয়ে দিচ্ছি, অল্প কিছুই খেয়ে যায়, কারণ এতটা সকালে তো ভারী কিছু খাওয়ানো যায় না। আর তারপরে আমি রেডি হব, আমি আগে রেডি হয়ে নিই, তারপরে ওকে রেডি করি, করার পরে তারপরে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়ব। স্কুলে যাই বাড়ির কাছেই, কিন্তু একটা টোটো করা আছে। ছোট বাচ্চা, ওকে তো হাঁটিয়ে নিয়ে যেতে পারি না, খুব একটা ডিস্টেন্স নয়, আমি হয়তো হেঁটে যেতে পারবো কিন্তু ও পারবে না, তাই একটা টোটো করেই ওকে স্কুলে দিয়ে আসি। কালকে আমার একটা হবে, তার পরের দিন একটা হচ্ছে, মানে আজকে একটা বাদ দিয়ে তোমার দুটো পরীক্ষা তো, আমিও সেটাই বলছি, আজকে একটা বাদ দিয়ে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার আমি সকালটা শুরু করছি চায়ের সঙ্গে আর বিস্কুটের সঙ্গে। সকালে ওঠার পরে আমার কিছুই খাওয়ার টাইম হয় না, এ কাজ সে কাজের মধ্যে দিয়ে। এরপর চাটা খাওয়ার পরে চলে এসেছি এবার কিচেনে এসে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা কুমড়োটা, এটা আমার সেদ্ধ খেতে খুব ভালো লাগে, কাঁচা কুমড়ো সেদ্ধ করবো আজকে, মানে ভাতের মধ্যেই সেদ্ধটা দেওয়া হয়, এটা খেতে খুব ভালো লাগে। বাড়িতে এসে চাটা খাওয়ার পরে খুব তাড়াতাড়ি 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে আমার লাঞ্চের জন্য রান্নাটা রেডি করে নিতে হয়, কেননা ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাব। ওই জন্য ওই 1 থেকে 1.5 ঘন্টা টাইম পাই আমি হাতে, যার মধ্যে আমার রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হয়। আমার শাশুড়ি সকালের দিকে কিছুটা কাজ অন্তত গুছিয়ে রাখেন, আর তারপরে যেটুকু বাকি থাকে সেগুলো আমি করি। তো আজকে করেছি ডিম সোয়াবিন, আর করব, ছেলেটা খায় না, ওই জন্য ছেলে সোয়াবিন একদমই খেতে চায় না, ওই জন্য ওর জন্য আলু পটল আর ওই ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি করব। আমাদের বাড়িতে না শুধু মাছের ঝোল খুব কম হয়, যা হয় সবজি দিয়েই হয়। আর এখন সকালের জন্য টিফিন করছি, টিফিনটা করব, তারপরে ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাব। আর টিফিনটা করতে করতে আর রান্নাঘরে টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে স্কুল থেকে আনার পরে আমি একটুও সময় পাবো না এদিকে টাইম দেওয়ার মতো। তো ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, স্কুল থেকে নিয়ে আসার পরে এখন ওকে একটু জামা কাপড়গুলো খুলে দিয়ে তারপর ওকে ফ্রেশ করাতে হবে। আর এইটুকু টাইমের মধ্যেই ছেলের সঙ্গে ছেলের স্কুলের গল্পগুলোও করা হয়ে যায়, মানে ও আমাকে বলে যে মা আজকে স্কুলে এটা হয়েছে সেটা হয়েছে, এগুলো বলে। এরপর ওকে একটা কিছু খেতে দেবো, কেননা টিফিনটা খুব কমই করে, যে টিফিনটা স্কুলে দিই সেটা খুব কম পরিমাণেই দিই। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, তোমরা সবাই আমার সঙ্গে থেকো।